أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الآية. وعن أم حبيبة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى 12 ركعة في يوم وليلة بني له بيت في الجنة رواه مسلم. وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وأن عيسى كلمة الله وألقاها إلى مريم روح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل رواه البخاري. সাভার এই নামাবাজার আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাসিক ইসলামী হালাকায় মাগরিবের সালাতের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা হালাকা বা শিক্ষা অনুষ্ঠান প্র্যাকটিক্যাল দিন শিক্ষার উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়ে বসতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়াতান জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যত স্বাদ, মজা, সৌন্দর্য এবং নতুন যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং স্বাদের অধ্যায় হলো নতুনকে জানা। নতুন জিনিসকে জানার চাইতে বড় স্বাদের জিনিস আর নাই। এই জন্য যারা কিছু আবিষ্কার করে, একটা আবিষ্কারের পিছনে হয়তোবা 50 বছরও কেটে যায়, তারপরও তারা সেই আবিষ্কারের অপেক্ষায় থাকে। কিন্তু 50 বছর পরে যখন তারা সফল হয়, তখন তাদের ভালো লাগা, ভালোবাসা এবং দুনিয়ার বিভিন্ন প্রান্তে তাদের জন্য অভিনন্দন, ভালো কিছু চলে আসে। ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেটা কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়ে বিভিন্ন জায়গা, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন আবিষ্কার করা অনেক কিছু ঘুরে ঘুরে দেখেছি ওখানকার একজন টিচারের সাথে। তো তারা গল্প করতেছে যে আমরা ইলিশ মাছ নিয়ে গবেষণা করতেছে। এখন ইলিশ মাছ কিভাবে পুকুরে চাষ করা যায়, তো ভবিষ্যতে এমন কিছু হবে। রূপচাঁদা মাছের দাম যেখানে 1000 টাকার উপরে, সেই রূপচাঁদা একই সাইজ এবং একই নামের, একই সৌন্দর্য, সেই রূপচাঁদা আপনি হয়তোবা সাভারের বাজারে গিয়ে 150 থেকে 200 টাকাতেই পেয়ে যাবেন। এটা হচ্ছে গবেষণার ফসল। সামুদ্রিক যে মাছটা যেভাবে আছে ওভাবেই থাকবে, কিন্তু তারা যে গবেষণা করে এর একটা রূপ দিয়েছে, এটা সত্য। ব্রয়লারের আবিষ্কারক হচ্ছেন কয়েকদিন আগে ওনার একটা ফার্মে আমি গেছিলাম। আবিষ্কারক না, উনি বাংলাদেশে প্রথম নিয়ে আসেন, ওনার নামটা ভুলে গেলাম। তো যাই হোক, প্রত্যেকেই যারা নতুন কিছু আবিষ্কার করে, নতুন কিছু শিখে, তাদের কাছে এটা ভালো লাগে। এটা ইলমের অধ্যায় একটা। আমি এই বিষয়ে সম্ভবত গতদিন কিছু বলেছিলাম যে একটা ছোট বাচ্চা যখন খাটে ওঠা শিখে, নিচ থেকে খাটে ওঠা অথবা খাট থেকে নিচে নামা, এটা তার কাছে বিশাল এক ব্যাপার। মানে দুনিয়া জয় করার মতো তাদের কাছে ভালো লাগা বা তাদের ভালো লাগে। ডক্টর মুসলিউদ্দিন স্যার একদিন বলছিলেন
তার ছেলের ছোটবেলার কথা বলতেছে। উনি ওইটাই মানে মজলিস ভরা, প্যান্ডেল ভরা সম্মেলনের মানুষের কাছে তার সন্তানের যে ভাষাটা, সেই ভাষাটা এসেই বললেন। তার মানে ভালো লাগে যদি নতুন কিছু শিখে, নতুন কিছু জানতে পারে। তো আপনাদের এই শেখার উদ্দেশ্য না, ওনার বাচ্চা যেটা বলছিলেন যে আব্বু আমি আজকে নিজেই মানে ওয়াশরুম করার পরে সে পানি খরচ করতে পেরেছি। এটা তাদের ভাষায়, ঢাকায় ভাষা বা টাঙ্গাইলের ভাষা যেভাবে বলার উনি সেভাবে বললেন। এটাই তার কাছে বিশাল এক ব্যাপার যে এর জন্য অন্য কাউকে খরচ করতে হয়নি বা সময় ব্যয় করতে হয়নি। তো প্রত্যেকটা এলমটা হচ্ছে এমনই। সাহাবীরা শুধু এলমটা জানার জন্য বসে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে না খেয়ে পড়ে থাকতেন, মসজিদের মধ্যে পড়ে থাকতেন। কখন খেয়েছেন আর কখন খাবেন এটা তাদের কোনো রুটিন ছিল না, শুধু জানার উদ্দেশ্যে। এই জন্য মাত্র আড়াই বছরে উনি যে হাদিসগুলো কালেকশন করেছেন তার সংখ্যা 5375টা। তার বিপরীতে যিনি বেশি হাদিস কালেকশন করেছেন তার পরের স্থানে তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা হলো 2200 অর্থাৎ 2200, মানে তার অর্ধেকের চাইতে আরো অনেক কম। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেটেছে দীর্ঘ প্রায় 8 বছর, তাও আবার ঘরে। কিন্তু আবু হুরায়রা এমন ভাবে হাদিস কালেকশন করেছেন, এই জন্য প্রত্যেকটা জিনিস। একদিন এই আমাদের আজকের অধ্যায়ও ছিল, হাদিসটা এখনই বলে ফেলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, আপনার শাফাত আগে পাবে কারা? আপনার শাফাত তো পাবে, অনেকেই পাবে, তো আগে পাবে কারা? বেশি সৌভাগ্যবান ব্যক্তি কারা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করছেন, কি বলেছিলেন মনে হয় আপনাদের? যে আবু হুরায়রা তুমি আমাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করলে এই প্রশ্ন আমাকে কেউ কখনোই জিজ্ঞাসা করেনি। কেন? হিরসান ফি ইলমিল হাদিস, কারণ ইলমের প্রতি, ইলমে হাদিসের প্রতি তোমার আগ্রহটা অনেক বেশি, এই জন্যই তুমি আমাকে প্রশ্নটা করতে পারছো, কেউ আমাকে প্রশ্নটা করে নাই। সুবহানাল্লাহ। কিন্তু উত্তরটা কি কেউ জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমি বলে দিয়েছি ওর আগে মনে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে বললেন তো? তো কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খালিসাম মিন কলবিহি আও নাফসিহি আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই ব্যক্তিরাই আমার আগে শাফাত পেয়ে ধন্য হবে। সুবহানাল্লাহ। তার মানে ইলমের যে চর্চা অধ্যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম অর্জন করতেন কন্টিনিউয়াস, নিয়মিত, বিরতিহীন, ধারাবাহিকভাবে, যেন কোনোভাবে ছোটা না পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন আর আমি শুনলাম না, এটা যেন কোনোভাবে না হয়। এই জন্য কি করতেন জানেন? একজন ব্যক্তিকে উনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে কামলার মতো বা কোনো চুক্তির বিনিময়ে রেখে দিয়েছিলেন। এই সময় থেকে এই সময় আমি থাকবো না রাসূলের কাছে, আমার পরিবর্তে তুমি থাকবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন তাহলে তুমি আমাকে সে বিষয়টা জানিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু ইলমের জন্য, বুঝতে পারলেন? মানে মুখ দিয়ে যা বের হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই তো দিন, সবই তো ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেন, সেই গল্পটাও ইলম। আমরা এমন সেই হালাকায় অংশগ্রহণ করতে পেরেছি, আমরা তার সদস্য হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবার আবারও শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমি মজলিসকে খুব মহব্বত করতেন। ইলমি মজলিসকে আমাদের উস্তাদরা বলতেন যে এ বেটা যা, মানে মসজিদ ভর্তি স্টুডেন্ট, তো শেখ বদিউজ্জামান অনেক বড় বিদগ্ধ পণ্ডিত, হাজার আলেমের উস্তাদ, আল্লাহ ইরহাম, রহম করুন, আল্লাহ, মারা গেছেন। তো উস্তাদজি আসরের সালাতের পরে বিশেষ করে সবাই বসে বসে তসবিহ টিপতেছে, সব স্টুডেন্ট। তখন বলতেন এই বেটা যা, তোর অত তসবিহ টিপতে হবে না, তোর বড় তসবিহ হলো বই, আগে বেশি বেশি করে ইলম অর্জন কর, তারপরে বেশি করে তসবিহ টিপিস। এখন বেশি করে তসবিহ টিপবি বইয়ের উপরে,
তার মানে এটা সত্য কথা যে এই ইবাদতের চাইতে অনেক গুণে বেশি উত্তম কি ইলম অর্জন করা। সেই জন্য আপনারা তো অনেকেই আছেন মাশাআল্লাহ, পরহেজগারিতা এটা কোনো দোষের নয়। আপনারা রাত্রে উঠে দীর্ঘ সময় সালাতে কাটিয়ে দেন, কিন্তু একটা জিনিসকে জানার জন্য আপনাদের কোনো ধরনের আগ্রহ জন্মায় না। একটা আয়াত, আমি এক জায়গাতে একটা সবক দিয়ে আসছিলাম, সবকটা আপনাদেরও বলি, আপনারাও চাইলে করতে পারবেন। সূরা তাকাসুর চেনেন? সূরা তাকাসুর এর প্রথম কি? আলহাকু মুত্তাকাসুর, আলহাকু মুত্তাকাসুর। এই আয়াতের শেষ আয়াতটা কি? সুম্মা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমি আমার সবক বা আমার দার্স শুরুর আগেই আমি আপনাদের একটা সবক দিয়ে যাচ্ছি। যদি আপনাদের মনে হয় এই আয়াতটার অর্থ, এই আয়াতটার ব্যাখ্যা, এই আয়াতের সাথে সম্পৃক্ত ঘটনা এবং শানে নুজুল আপনারা একটু তাফসীর থেকে পড়বেন। শুধু একটা আয়াত বলেছি, আমি তার বেশি বলি নাই, পুরো সূরাটাও বলি নাই। কিন্তু যদি মনে হয় একটু ভালো মন নিয়ে, সুন্দর নিরিবিলি পরিবেশ নিয়ে একটা তাফসীর বই নিয়ে অথবা হাদিসের মধ্যে থেকে, মোবাইলের মধ্যে থেকে তাফসীরটা বের করে আপনি একটু পড়বেন কি লেখা আছে সেখানে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল বড় এক অধ্যায় ওর মধ্যে ঢুকানো হয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও বলছেন যে চাটাইয়ের বিছানায় ঘুমিয়ে থেকে 3 দিন না খাওয়ার পরে 7 দিন ধরে কোনো কিছু খাইছেন খাইনি, এইভাবে দিন কাটানোর পরেও 1 মাস ধরে রাসূলের বাড়িতে চুলা জ্বলে নাই। তার মানে কোনো হাদিয়া অথবা রান্না ছাড়া যে খাবারগুলো খাওয়া যায় নরমালি, এই ধরনের খাবার, বাদাম বা খেজুর বাড়িতে যে খাবারগুলো আছে এগুলো খেয়ে পার করেছেন 1 মাস। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে স্মরণ করাচ্ছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে, তোমরা যে নিয়ামতগুলো পেয়েছো এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। সাহাবীদের স্মরণ করাচ্ছেন যে তোমরা এখানে বসে এসির বাতাস খাচ্ছ, তোমরা সুন্দর টাইলস লাগানো মসজিদ সালাত আদায় করতে পারছো, টিপ দিলেই আলো পেয়ে যাচ্ছ, পাক দিলেই তোমরা পানি পেয়ে যাচ্ছ, তোমরা হাঁটলেই অল্প সময় কোথাও চলে যেতে পারতেছো, চাইলেই তোমরা উড়ে কোথাও চলে যেতে পারছো। এগুলো নিয়ামত নাকি নিয়ামত না? আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, এটা নিয়ামত না? হাত দিয়ে আমরা হাত নড়াতে পারতেছি, হাত দিয়ে কাজ করতে পারতেছি। কেউ বলে যে তোমার ওগুলো হারিয়েছে, তাতে কি হয়েছে? সময় এবং হাত আছে, তাই বলে না? তার মানে হাত যদি আমার থাকে তাহলে আমার আর কোনো কিছুরই অভাব হতে পারে না। অথচ এগুলো সবই আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা এর জবাব বা এর হিসাব দিতে পারবো? প্রতিটা এই জোড়া, এ দেখেন এভাবে ধরেন, এখানে কতগুলো জোড়া আছে, এই জোড়ার প্রতিটা জোড়ার হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার। তো এই জোড়ার হিসাব কিভাবে দিবেন এটাও বলা হয়েছে। আজকে আমাদের বিষয় হলো, আমরা গতদিন আলোচনা করেছিলাম তাওহীদের উপরে বা তাওহীদ, কালেমা তাওহীদের উপরে। কালেমা তাওহীদ কি বলেন? কালেমা তাওহীদটা কি? কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা তাওহীদ এটা লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আবার যদি বিস্তারিত রূপ বলি কালেমা শাহাদাতটা তখন চলে আসে। আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাদিসের সাথে যে সম্পৃক্ত ঘটনা আছে, এই ঘটনাটাও আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে গতদিন বলেছিলাম, তাওহীদ জানার গুরুত্ব, তাওহীদ জানতে হবে কেন, এর উপরে কথা বলেছিলাম। এবং তাওহীদের উপরে যারা দুনিয়াতে আলোচনা করে গেছে তারা সবাই বলেছেন তাওহীদের আলোচনা শোনার বড় বড় মজলিস পাওয়া যায়নি। বড় বড় মজলিস তাওহীদের আলোচনা শোনার জন্য মানুষ পাওয়া যায়নি। কিসসা কাহিনীর মজলিস মানুষ আছে, কোনো মাসলা মাসাইলের আলোচনা করলে সেখানে মানুষ আছে। আমি গতদিন 2টা গল্প করেছিলাম, আজকে আরেকটা গল্প করি। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তাওহীদ শেখাতে গিয়ে তো ওনাকে ছেলেরা একদিন বলল
যে শেখ আমাদের তাওহীদের উপরে মোটামুটি দার্স তো হয়ে গেছে, আপনি আমাদের কিছু মাসলা মাসাইলের উপরে কথা বলেন। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি সময় অনুযায়ী মাসলা মাসাইলের উপর আলোচনা করব। এই গল্পটা আমি করিনি। আগে মনে আছে আপনাদের মুরগি জবাই, তারপরে হচ্ছে মায়ের সাথে বোনের সাথে জেনার বিষয়ে গল্প করছিলাম না? মনে হচ্ছে আপনাদের? ভুলে গেলে তো হবে না। উনি এসে গল্প করলেন যে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মুরগি জবাই করে রক্ত ঢেলে দিয়েছে ওখানে। তো ছেলেরা শুনে বলছে আস্তাগফিরুল্লাহ, এটা কোন ধরনের কথা হলো। কয়েকদিন পরে এসে গল্প করলেন, আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি। কয়েকদিন পরে এসে গল্প করলেন যে আমি দেখলাম এক জায়গাতে অনেক মানুষ হাজির, তো সেখানে গিয়ে শুনলাম কি হয়েছে, ওখানে একটা লোক তার মাহরাম মা বা বোনের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এটা খারাপ না ভালো? খুবই খারাপ। এই গল্পটা যখন ছাত্রদের সামনে করেছে, তখন ছাত্ররা সবাই বলছে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এটা কোন ধরনের কথা উস্তাদ? এটা কোথায়? এটা কে করেছে? এর তো বিচার হওয়া উচিত, এর কিছু করতে হবে, এই সব নিয়ে মাথা খারাপ করেছে। তখন উস্তাদ বলছেন, তোমরা যে মাসলা মাসাইল জানতে চাইলে এবং বললে যে তাওহীদের আলোচনা হয়ে গেছে, এই দুইটা গল্পের মাধ্যমে বুঝলাম তোমাদের তাওহীদ এখনো শিখা হয় নাই। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে বা বুঝতে পারতেছেন? আচ্ছা, আগের কথাটা কি বললো? মুরগি জবাই করে দিয়েছে। মুরগি জবাই করলে কি হয়ে যায় মানুষ? মানে ওই আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি মুরগি জবাই করে রক্ত কোথাও দিয়ে দেয়, তাহলে কি হয়? এটা শিরক হয়। শিরক করলে ঈমান থাকে? আর জেনা করলে কি ঈমান থাকে বা ঈমান নষ্ট হয় না থাকে? ঈমান থাকে। তাহলে বড় অপরাধ কোনটা? ওই মুরগি জবাই করাটা। তো মুরগি জবাই করাটা এটা তাদের কাছে কোনো ব্যাপারই নাই। বুঝতে পারলেন? মুরগি জবাই করাটা এটা তাদের কাছে কোনো ব্যাপার নয়, এটাই তাদের কাছে বড় ব্যাপার হয়ে গেছে। তখন বললেন, তোমরা তাওহীদ এখনো শিখো নাই, হাত কিতাবাত তাওহীদ, তোমরা কিতাবের তাওহীদ দিতাম, ওটাই পড়াবো। আজকে যে গল্পটা বলতে চেয়েছিলাম, তো সেটা হলো যখন সবাই বললেন যে উস্তাদজি আমরা তাওহীদ পড়ে পড়ে একটু কেমন ক্লান্তর মতো হয়ে গেছি, আপনি সাবজেক্ট চেঞ্জ করে অন্য কিছু পড়ান। উনি কৌশলে 45 মিনিট আলোচনা করেছেন। মানে আমি 45 মিনিট এই জন্য বলছি, ওখানে লেখা আছে 3 ভাগের একটা সময় আলোচনা করলেন, 3 ভাগের 1 ভাগ। একটা হলো তাওহীদের উপরে আলোচনা করলেন 15 মিনিট, 15 মিনিট আলোচনা করলেন ফিকহের উপরে, আর 15 মিনিট সময় দিলেন প্রশ্ন উত্তরের জন্য। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যার কারণে সৌদি আরবের প্রতিটা মানুষ মানে 100% মানুষ শিরক এবং বিদআত বিরোধী। সুবহানাল্লাহ, একজনও আপনি মুশরিক পাবেন না, শিরককারী কোনো ব্যক্তি আপনি খুঁজে পাবেন না ওই দেশে। সব ওদের রক্তটাই, ওদের দিমাগটাই গড়ে উঠেছে ওইভাবে। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বললেন যে ঠিক আছে, আধা ঘন্টা আলোচনা করার পর বললেন পরের 15 মিনিট তোমাদের জন্য, তোমরা প্রশ্ন করো। পরের 15 মিনিট নয়, পরের আধা ঘন্টা ধরে প্রশ্ন উত্তর হয়েছে। এই প্রশ্ন উত্তর পর্বে একজনও আকীদা, তাওহীদ, আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা একটা প্রশ্ন কেউ করে নাই। হুজুর রুহাঙ্গার কারণ কি? সিয়াম ভঙ্গের কারণ কি? রফুল আইদান কেমন হবে? হাত বাঁধবো কোথায়? কি ওযু ছুটে গেলে কি করতে হবে? সালাতের মধ্যে ওযু ছুটে গেলে কি করতে হবে? এই ধরনের প্রশ্ন করে পুরো প্রশ্নোত্তর পর্ব শেষ। তখন উনি বলছেন, তোমরা কি বুঝতে পেরেছো যে তাওহীদ জানো কি না? তখন সবাই বললেন, জি উস্তাদ জি, আমরা বুঝেছি যে আমরা তাওহীদ জানি না। আমার এই গল্পটা কি বুঝলেন? এই গল্পটা মনে হয় অনেকে বুঝেননি। যাই হোক, উনি তাওহীদের উপর আলোচনা করলেন, একজন ব্যক্তি তাওহীদের প্রশ্ন করে নাই। তার মানে এরা তাওহীদ বুঝেই নাই। এই জন্য উনি শুধু কিতাবুত তাওহীদ পড়িয়েছেন সারা জীবন। উসুলুস সালাসা, উসুলু আরবাআ, কিতাবুত তাওহীদ, আরো যত বই আছে সবগুলো শুধু তাওহীদের উপরে লিখেছেন। আপনারা তো এগুলো পড়লে একে একে যদি পড়ানো শুরু হয় মানুষ বিরক্ত হয়ে যাবে, কিন্তু বিরক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর শুধু তাওহীদের কথা বলেছেন, 13 বছর। তাতে বিরক্ত হয়নি সাহাবীরা, তাওহীদ বুঝেই ছেড়েছে। এটা হলো তাওহীদ। এই জন্য আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে বসে আছি, নাকি লা ইলাহা ইল্লাল্লাহর যে পূর্ণাঙ্গ 7টি শর্ত আছে
এই শর্তগুলো আমরা জেনেছি। এই আজকে 7টি শর্ত জানবো ইনশাআল্লাহ। মনে রাখতে পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহর পূর্বের বলা ছোট্ট কয়েকটা কথা বলে নি। লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস এবং কি শর্ত, মানে এর গুরুত্বটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর পূর্বের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, বলেন আপনারা এগুলো বলে অভ্যাস করবেন। এর আগে আমি খুতবাতেও বলেছি, আবার বলতেছি। আবার যদি আবার ভবিষ্যতে আসি বলতেই থাকবো, কিন্তু বলা বন্ধ হবে না। আপনারা বিরক্ত হন আর না হন, আমরা কিন্তু বলতে থাকবো। তো শেষ কথা যদি কোনোভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এটা কি বড় নিয়ামত না? 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, জান্নাত জাহান্নাম, কয়টা বিষয় হলো? কয়টা? 5টা বিষয়। এই 5টা বিষয়ের উপর আপনারা সাক্ষী দেন? হ্যাঁ, দেন তো? আমার নবী বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। আপনার আমার আমল যতটুকু এবং যে পরিমাণই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নেন নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নেন নাই। এটা কার উপর দায়িত্ব ছেড়ে দিলেন? আল্লাহর উপরে ছেড়ে দিলেন। আদখালাহুল্লাহ, আল্লাহই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে আরো কত ফজিলত আছে, আপনি যদি মনে মনে করেন সত্যি আল্লাহ ছাড়া আসলেই কোনো মাবুদ নাই, যেমন কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রবি, তারা মনে করেছিলেন সত্যি আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। ওই কি গো আয়াতটা, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه। তারা মনে করেছিল যে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, কোনো অভিভাবক নাই, কোনো আশ্রয় নাই, সুতরাং যা কিছু বলতে হয়, চাইতে হয়, আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই কান্না করতে হবে, আল্লাহর জন্যই সেজদা করতে হবে, একমাত্র আল্লাহ আছে। এইটা যখন জানলো, আল্লাহ তাদের সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি এটা জানে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, এটা নিয়ে মারা গেল, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতটা নিশ্চিত হলো। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন হিন্দু বললেও কি হবে? এত মর্যাদাপূর্ণ একটি বিষয়, তার মানে যে কেউ বললো পেয়ে গেল না। এটাই হচ্ছে কথা আমাদের আজকে। তাহলে অবশ্যই কি আছে? শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আল ইলম। কি ইলম মানে? কি জ্ঞান। ইলম মানে জ্ঞান না, নলেজ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান থাকা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একটা হিন্দুকে দিলেন, অমুসলিমকে দিলেন, ও পড়ে ফেললো, এখানে কি লেখা গো? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি ও পড়ে একটাও নেকি হবে না? হবে। আর আপনি যদি পড়েন, পোস্টারের শুরুতেই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আছে নাকি নাই? আপনি পড়লে নেকি হবে নাকি হবে না? অবশ্যই হবে। এটা কোরআনের আয়াত, 19টা হরফ আছে। চিন্তা করেছেন আপনি? এই জ্ঞানটা যদি আপনার ভিতরে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ আমার বলা আছে, মানে আমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহটা আছে, তাহলে থাকাটাই কত বড় মর্যাদার। কারণ আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বা বিসমিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এটার পরিপূর্ণ নেকি আল্লাহ আপনাকে তৎক্ষণাৎ দিয়ে দিবে। এই জ্ঞানটা আপনার থাকতে হবে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এই জ্ঞান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ছিল নাকি ছিল না? বলেন তো, বলেন তো। ছিল, কিন্তু তারা কখনোই বলে নাই। আর বর্তমান যুগে আমাদের আছে, আমরা বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যে শর্ত সেটা আমাদের জানা নাই। তারা জানতো লা ইলাহা ইল্লাল্লাহ বললে তখন মদ খাওয়া যেত,
ধরে নেন গতকালকেও মদ খাইছে, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ও কি আর সুদ খেতে পারবে, ঘুষ খেতে পারবে? গতকাল পর্যন্ত বিক্রম চৌধুরী অথবা মানে পরশ কান্তি রায় বা ইত্যাদি যেগুলো আছে, গণেশ, ওরা ধরেন খাবে। আজকে যদি ও আব্দুল্লাহ, সালমান, সালিম যদি হয়ে যায়, তাহলে ও কি আর হালালের সাথে খেতে পারবে? গতকাল হালাল ছিল, ও খাইছে, কিন্তু আজকে আর খেতে পারবে না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জ্ঞানটা আমার মধ্যে থাকতে হবে। এই জন্য 1 নম্বর জ্ঞান হলো, 1 নম্বর শর্ত হলো ইলম। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাদের ইলম জানতে হবে, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সার্থকতা আমরা পাবো। 2 নম্বর আল ইয়াকিন। ইয়াকিন মানে হচ্ছে দৃঢ়ভাবে, ইয়াকিন মানে হচ্ছে স্পষ্টভাবে, ইয়াকিন মানে হচ্ছে একনিষ্ঠভাবে বলতে হবে। যেমন কয়েকটা উদাহরণ হাদিস দিয়ে দিই। আপনারা যেমন এখন তো মাগরিবের সময় আপনারা ইয়া পড়েছেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছেন নাকি পড়েন নাই? পড়েন, আপনারা পড়েন? আচ্ছা, সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনারা পড়েন তাহলে ফজিলত কি? একজন বলেন। সন্ধ্যায় পড়লে ফজর পর্যন্ত, মরে গেলে জান্নাত। শুধু জান্নাতে নয়, ওখানে হাদিসে আসছে সে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। একটা শর্ত, মুকিনান বিহি, এর উপর ইয়াকিন থাকতে হবে। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন তসবিহ দানা দিয়ে, মাইক দিয়ে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হবে? না, হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আপনি বুঝেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কোথাও লেখা আছে, আপনি পড়লেন, খালাস, এটা হয়ে গেল না। এই লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বুঝে তারা বলে নাই, কিন্তু আবু বকর, উমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস তারা বুঝেছে, তারা বলেওছে, তারা এর মান এবং মর্যাদাও পেয়েছে, দুনিয়াতেও পেয়েছে, আখিরাতেও তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা এত বেশি। তারপরে ইয়াকিন মানে হচ্ছে আপনি একনিষ্ঠভাবে সেটা গ্রহণ করেছেন, আপনার মধ্যে কোনো কুচক্রি নেই, অথবা তাল বাহানা নেই, অথবা ইস্পার উস্পার এদিক ওদিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে এসেছে, যখন যতটুকু যা দিয়ে এসেছে, আমি ওইভাবে ততটুকু ওইভাবে মেনে নিব। এটা হচ্ছে ইয়াকিন। ইয়াকিন থাকতে হবে, ইয়াকিন না থাকলে হবে না। 3 নাম্বার, আমি খুব দ্রুত বলে যাব, আর পরে আর একটা বিষয় বলবো। 3 নাম্বার হচ্ছে আল কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনাকে গ্রহণযোগ্যতার মানসিকতা থাকতে হবে, মেনে নেওয়া। যেমন ধরে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ নবী বললেন ইয়াতে খাইবারের যুদ্ধে বললেন যে এই তোমরা কি রান্না করো? গাধার গোস্ত। তো গাধার গোস্ত হারাম। আচ্ছা, এটা জবাই করার সময় কি হালাল ছিল না? গোস্ত কাটাকাটির সময় হালাল ছিল না? ধরেন আমাদের দেশের মতো যদি হয়, পেঁয়াজ বলেন, মরিচ বলেন, ইত্যাদি আরো যা কিছু আছে সবকিছু দিয়ে যখন রান্নায় চড়ানো হয়েছে, তখনও তো হালাল ছিল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করে দিয়েছেন যখন আলাত তান্নুর, যখন সুগন্ধি বের হচ্ছে, গোস্তের সুগন্ধি, ক্ষুধার্ত অবস্থায় রান্না হয় না? রান্না কখন হয়? যখন ক্ষুধা আছে তখন। এই সময় ওই খাবারটা হারাম করে দিলেন। সাহাবীদেরকে বললেন পাতিল সহ গিয়ে ফেলে দিয়ে আসো, পাতিল সহ হারাম করা হয়েছে, ফেলে দিয়ে আসো। সাহাবীরা কোনো প্রশ্ন করলেন না। এটাকে বলা হয় কি? কবুল। আর আপনাদেরকে যদি একটা কিছু বলি, বা আপনাদেরকে না, আমাদের কাছে যখন কোনো কিছু বলা হয়, তখন আচ্ছা এটা যদি এইভাবে করি, এটা কি এভাবে করলেও হারাম হবে? আমি তো ব্যাংকের দারোয়ান, আমার বেতনও কি হালাল? আমার বেতনও কি হারাম? আমি যদি ঝাড়ু দিই, আমি যদি শুধু গেটম্যান থাকি, ইত্যাদি ইত্যাদি, হারাম যে অধ্যায়কে হারাম করা হয়েছে, ওইটাকে আপনারা প্রশ্ন করলে কি এটা হালাল হয়ে যাবে? না, কোনোভাবে হালাল হবে না। আপনি প্রশ্ন করছেন অযথা, সময় নষ্ট করতেছেন। আপনি মসজিদে নববীতে গিয়ে ধরেন প্রশ্ন করবেন, আপনাকে স্টপ করে দিবেন, থামেন, কেন প্রশ্ন করতেছেন? আপনি বিধান বুঝেন না? এসেছে এটা হালাল, এটা হারাম। আপনি হারামও জানেন, হালালও জানেন। যেটা হালাল সেটা গ্রহণ করবেন, যেটা হারাম সেটা বর্জন করবেন।
হালাল না হারাম, হালাল না হারাম, তাহলে এটা কি? এটাও হারাম। বুঝেন নাই কথা? আপনি যতক্ষণ পর্যন্ত এটা হালাল হারাম সম্পর্কে স্পষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাধার গোশত হারাম করা হয়েছে, আহলি মানে হচ্ছে গৃহপালিত গাধার গোশত হারাম করা হয়েছে। এই কথা যখন বললেন, সাহাবীরা বিনা বাক্যে, কোনো কথা না বলে, চিন্তা না করে, প্রশ্ন না করে, আমাদের ভবিষ্যতের খাবারের চিন্তা না করে গিয়ে ফেলে দিয়ে আসলেন, পাতিল সহ ফেলে দিয়ে আসলেন। পরে সাহাবী বললেন যে রাসূল, পাতিলের কি সমস্যা? তো বলছে যে হ্যাঁ, পাতিলের কোনো সমস্যা নাই, পাতিল নিয়ে আসতে পারো। পরে ফেলে দিয়ে আসার পরে পাতিল সেখান থেকে নিয়ে আসছে। এটা হলো কবুল। এই ধরনের আরো অনেক ঘটনা আছে, অনেক ঘটনার দিকে আমাদের যাওয়ার দরকার নেই। মদ যখন হারাম করা হলো তখন কেউ বলেছিল সবাই আমরা মদ খাই ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় না মদ খাই না, এটা ঠিক আছে, তো খাই না, নামাজের সময় তো আমরা খাই না, তো মদ খাওয়া হারাম হবে কেন? আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমাদের কত মজুদ আছে, ইত্যাদি আছে ইত্যাদি। কেউ কোন সাহাবী বলেছেন? আপনি প্রমাণ পাবেন না, কেউ বলে নাই। যখন হারাম করা হয়েছে তারপরে কোনদিন কোন সাহাবী সেই মদের গ্লাসে আর ঢোক দেন নাই, চুমুক দেন নাই। এটাকে কি বলা হয়? কবুল। 3 নম্বর শর্ত কি বলছিলাম? কবুল মানে মেনে নেওয়া। কবুল মানে কি করা? মেনে নেওয়া না, গ্রহণ করা। অর্থাৎ শরীয়ত তাওহীদকে আপনি যেভাবে পেয়েছেন ওইভাবে আপনি মেনে নিতে আগ্রহী এবং প্রস্তুত, কোনো ইস্পার উস্পার করবেন না। যখন এক বেদাত উঠাতে আমাদের এলাকার নাম হচ্ছে হেদাতিপাড়া, এবং এই এলাকা যেটা সংস্কার করেছে ডক্টর মুজাফফর বিন মুহসিন। এরপরেও এই মুনাজাত নামক ছোটখাটো একটা বেদাত আমাদের ভাষায়, এই ছোটখাটো বেদাতটা উঠাতে প্রায় 25 বছর লেগেছে। সাধারণ মানুষ মেনে নিয়েছে, কিন্তু যারা কিছু বিদ্যা রাখে, আলেম ওলামা, তারাই শেষ পর্যন্ত মেনে নেয়নি। ওই শেষ পর্যন্ত কোথায় গিয়ে? ঈদগাহের ময়দানে গিয়ে ইমামতি করার পরে আবার মুনাজাত করত। মুসল্লি থাকুক চাই না থাকুক, কোনদিন গুনাহ গেছে অন্তত 4-5 হাজার মুসল্লির মধ্যে লাস্ট গুনাহ হয়েছে সম্ভবত 12 জন মুসল্লিকে নিয়ে মুনাজাত করতেছে। তার মানে এই যে মেনে নেওয়া না নেওয়া, সাহাবীদের কোনো ইতিহাস পাবেন আপনি? যাই হোক, কবুল নিয়ে আমার এত কথা বলার দরকার নেই। আপনারা যেহেতু গ্রহণ করার মানসিকতা অর্জন করেছেন এবং আপনাদের ভিতরে আছে মানসিকতা, ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো বিধান, সহিহ সুন্নাহ বিধান, আকীদা ভিত্তিক কোনো বিধান যদি আমাদের কাছে নেমে আসে, ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। না হলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তেমন কোনো কাজ নেই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর জিকির করে জান্নাতে চলে যাবেন, এটা অত সোজা নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়ামাসসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। কত মুসিবত এসেছিল, ওই ধরনের মুসিবত তোমাদের উপর আসেই নাই এখনো, আর তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যেতে চাও? না, এত সোজা নয়। এর যে শর্তগুলো আছে, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি এখনই মারা যান, আপনার জন্য কোনো কথা নেই। ফ্রান্সে আমাদের এক উস্তাদ ডক্টর আতিয়া হাসান আতি, তো উনি আমাদেরকে সরাসরি গল্প করলেন, আমাদেরকে বললেন মদিনা বিশ্ববিদ্যালয়ে উনি গিয়ে সেটা দেখে আসছেন যে এক ভদ্র মহিলা ইসলাম গ্রহণ করেছে মাগরিবের সালাতের পরে। মাগরিবের সালাতের পরে করার পরে মাগরিব পড়েছে, এশা পড়েছে, তারপরে বাড়িতে গেছে ইসলামিক সেন্টার থেকে। বাড়ি যাওয়ার পরে অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে আসছে, বৃদ্ধা মহিলা, একটা লম্বা ঘটনা আমি আমার বইয়ের মধ্যে উল্লেখ করেছি। তো পরে ফজরের আগে অসুস্থ এবং মারা গেছেন। ডাক্তারকে সে বলেছিল যে আমি মুসলিম, জিজ্ঞাসা করছে এমনি হয়তোবা, বলছে আমি মুসলিম। সে মুসলিম না মুসলিম এটা তো তার কাগজ দেখার দরকার নাই, তো বলেছে আমি মুসলিম। ফ্রান্সে শেষ পর্যন্ত লাশ নিতে আসছে মুসলিম ইহুদি দুইজনই। পরবর্তী ডাক্তার বলছে না উনি তো মুসলিম, আপনারা কি করবেন? বলছে না উনি আমার পরিবার, আমার বাবা, আমার মা, আমার ইত্যাদি। পরবর্তীতে এই লাশ নিতে বাংলাদেশি টাকায় 6 লক্ষ টাকা নিয়েছে। 25,000 ফ্রাঙ্ক সেই সময় 6 লক্ষ টাকা হয়। 6 লক্ষ টাকা নিয়েছে ইহুদি দালালেরা বা ইহুদিরা। এই 6 লক্ষ টাকা দিয়ে লাশ কিনে নিয়েছে মুসলমান। কিনে নেওয়ার পরে শুধুই দাফন করেছে। লাশের কোনো কাজ আছে? আমাদের লাশের কোনো রাজনীতিও নেই, লাশের কোনো মিছিলও নাই। লাশ নিয়ে শুধু দাফন করেছে, কিন্তু 6 লক্ষ টাকা নিয়েছে ওর পরিবার বা ইহুদিরা, মানে ওই যে তাদের কি যেন আছে
ওদের যে ইহুদি ধর্মযাজক যারা আছে। এরপরে দাফন করার পরে আলহামদুলিল্লাহ ওই পরিবারের 5 জন ছিল, পরবর্তীতে 5 জনই ইসলাম গ্রহণ করেছে। কেন জানেন? এটা দেখে কত আদর, কত যত্ন, কত সতর্কতার সাথে একটা লাশকে গোসল দেওয়ানো, সুন্দর সাদা কাপড়ে জড়ানো, মোড়ানো, লাইন ধরে সারিবদ্ধভাবে তার জানাজা করা, তারপরে কবরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ এটা বলে রাখা, এগুলো দেখে তারা বিমোহিত হয়েছে। হওয়ার পরে তারা পরবর্তী 5-7 দিনের মধ্যে তারা প্রায়, ওদের 5 জন ছিল, 5 জন ইসলাম গ্রহণ করছে, একজন ইহুদি ধর্মযাজক সহ। আলহামদুলিল্লাহ। তো ইসলাম মানুষকে সুন্দর করে দেয় যদি আপনি গ্রহণ করেন। যদি গ্রহণ না করেন তাহলে ইসলাম আপনার কাছে অসুন্দরই থাকবে। এই জন্যই আল কবুল 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, আমি 7টা বলতে চেয়েছি তো খুব দ্রুত বলে ফেলি। আল ইনকিয়াদ, আনুগত্য। আনুগত্যটা এরকম, কবুল কিন্তু মেনে নেওয়াইটা কি শুধু শর্ত, নাকি আনুগত্যও করতে হবে? আপনি মেনে নিলেন, হ্যাঁ সালাত আদায় করতে হবে, তো সালাত আদায় করবেন না? আপনি মসজিদে ডান পা ঢুকতে হয়, তো আপনি ডান পা দিয়ে ঢুকবেন না? এই ধরনের যত আনুগত্য আছে, আপনি এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন, আপনাকে দেখে আমি লজ্জা পাই। এখনো আপনার সাথে আমি যদি খেতে বসি, তাহলে দেখে যে আপনি বাম হাত দিয়ে পানি খাচ্ছেন, বাম হাত দিয়ে চা খাচ্ছেন, বাম হাত দিয়ে আপনি ঢক ঢক করে গিলে গিলে, কি ওই যে কি দাওয়াত খেতে গেলে কি দেয়, বুরহানি, এই বুরহানিটা ওরা বাম হাত দিয়ে গেলাস, বাম হাত দিয়ে ধরে, হাত দিয়ে গেলাস দিয়ে খাই, বাম হাতেই খাই। আপনার মধ্যে আনুগত্য নাই। তাহলে আপনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তার মানে পূর্ণতা নাই। আপনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ইসলামটা আপনার মধ্যে এখনো পূর্ণতা পায় নাই। শুনেন, ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় আমিলু সুন্নতি রাসূলিল্লাহ, এটা আরবি, তার মানে রাসূলের সুন্নাতের সবচেয়ে সুন্দর আমলদার ব্যক্তি হলেন কে? ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বসো। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ওই পাশে আছেন, এই পাশে এক পা দিয়েছেন, ওখানেই বসে গেছেন। সুবহানাল্লাহ, বুঝেন নাই কথা? আনুগত্য এটা। হ্যাঁ, একদিন রাস্তায় যেতে যেতে বসে গেলেন, তো নাফে ছিলেন, মানে ওনার সাথী মানুষ। তো নাফে, উনি তাবি, নাফে বলতেছেন কি ব্যাপার উস্তাদ আপনি ওখানে বসলেন কেন? তো বলছেন যে আমি এদিক দিয়ে যাওয়ার সময় রাসূলের সাথে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি দেখলাম যে উনি এখানে বসে পেশাব করেছিলেন। তো আমার তো পেশাব নাই বা পেশাব এখনো চাপও দেয়নি, কিন্তু আমার মনে হলো রাসূল যেহেতু এখানে বসেছেন, আমি একটু বসে যাই না রাসূলের মহব্বতে, তাই আমি বসেছিলাম। আমরা তো এই যে ডুং ডুং এখনো বাজতেছে তো আপনাদের মোবাইলগুলো, আমাদের মোবাইলও বাজতেছে। এই ধরনের বাজনা যখন শুনতেন ইবনু উমার কি করতেন বলেন তো? কানে হাত দিতেন। এবং এই কানে হাত দেওয়ার কাহিনীটা কি বলেছেন? বলছেন নাফে বলছেন, এই নাফে কিছু শুনতে পাচ্ছ? তো নাফে বলছেন না, আমি আর কিছু শুনতে পাই না। তো হাত হটালেন, হাত হটানোর পরে বলছেন যে আপনি এটা কেন করলেন? বলছে আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম, তো যখন এই ধরনের বাজনা কানে এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কানে হাত দিয়ে আমাকে এইরকম জায়গায় বা দূরে এসে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল্লাহ তুমি কি শুনতে পাচ্ছ? এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। সুবহানাল্লাহ। তো এত আনুগত্য হতে হবে, আনুগত্যের মতো। আমি প্রত্যেকটা জিনিসে আমি দেখাই, এই স্যান্ডেল কোনটা আগে খুলতে হয়? কোনটা? বাম পায়েরটা আগে খুলতে হয় না? জানেন না আপনারা? বাম পায়েরটা আগে খুলতে হয়। কিন্তু মসজিদে পা দিতে হয় কোনটা আগে? কেমনে? তো এটা আমরা জেনে গেছি, জানার কারণে এটা তো হয়ে গেছে। কিন্তু একজন বিদ্বানকে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন উনি বললেন যে এটা তো বলতে পারবো না, আমার তো মনে নাই। তাই তো, আমি তো তাই করি, বাম পায়েরটা খুলি, ডান পা তো আগে মসজিদে দিই, কিন্তু কেমনে খুলি? আমল কাকে বলে দেখেন তো। ছাত্ররা, তার শাগিরদেরা মনে করলো যে উস্তাদ কিভাবে মসজিদে উঠে আমরা দেখব। উনি বাম পায়ের জুতা খুললেন,
খুলে তারপর রাখলেন, রাখার পরে বাম পায়েরটা খুলে ডান পায়েরটা খুলে তারপরে ডান পা আগে মসজিদে দিলেন। আনুগত্য, বুঝেননি কথা? তো আপনি যেই দিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তার মধ্যে আপনার মধ্যে পূর্ণ আনুগত্য চলে আসতে হবে। যে কোন একটা সেক্টর দেখেন, যে কোনো সেক্টর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হলো, এই আয়াত নাজিল হলেই আয়েশাকে ধরে বসলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। যখন আয়াতটা নাজিল হলো, যে আয়াতটা হলো এরকম যে, হে নবী, আপনি আপনার স্ত্রীকে ডাকেন, ডেকে জিজ্ঞাসা করেন ওরা দুনিয়ার সম্পদ চাই না আখিরাত চাই। যদি দুনিয়ার সম্পদ চাই তাহলে আপনি ওদের দুনিয়ার ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, খাদ্য খানা যা আছে সব দিয়ে দেন, বিদায় করে দেন। আর যদি আখিরাত চাই তাহলে নো, নাথিং, কিছুই নাই তোমাদের জন্য। তোমাদের জন্য যা কিছু দরকার পূর্ণ প্রতিদান আছে কার কাছে? আল্লাহর কাছে আছে। ইবনে এটা বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের অনুসরণ করে আয়েশাকে আগে ডাকলেন। আয়েশা, তোমাকে জবাব দেওয়ার দরকার নেই এখনই। তোমাকে আমি জিজ্ঞেস করব, তুমি ভেবে চিন্তে জবাব দিও। তুমি কি আমাকে চাও, আল্লাহ এবং রাসূলকে চাও, জান্নাত চাও, আখিরাত চাও, নাকি দুনিয়াতে তুমি টাকা পয়সা, এই বাড়ি, ধন দৌলত ইত্যাদি এগুলো কিছু চাও? তুমি আব্বার কাছে যাও, তোমার বাপ মায়ের কাছে যাও, গিয়ে পরামর্শ করে এসে আমাকে জবাব দিও। কেমন কথা বলেন তো? আয়াত নাজিল হয়েছে, এই আয়াত অনুযায়ী আয়েশা দিয়ে আগে শুরু করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমি কি আমার মা বাবার সাথে এটা পরামর্শ করতে যাব যে আমি আপনাকে চাই নাকি দুনিয়া চাই, আল্লাহকে চাই নাকি দুনিয়া চাই? এটার জন্য মা বাবার সাথে পরামর্শ করতে যাব? আপনি ভাবলেন কি? আর আমার মা বাবা কখনো কি পরামর্শ দিবে? আমার কোনো পরামর্শ ছাড়াই সরাসরি ডাইরেক্ট জবাব, আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকেই চাই, আমি দুনিয়ার এই টাকা পয়সা কিছু চাই না। সুবহানাল্লাহ। বাকি ৯ জন স্ত্রী একে তারা সবাই একই জবাব দিল। আনুগত্য, আয়াত নাজিল হয়েছে, সঙ্গে সঙ্গে উনি প্রশ্ন করা শুরু করে দিলেন স্ত্রীদের। তো আনুগত্য যদি এইভাবে করা হয়, আর আনুগত্য সাহাবীরা কেমন ভাবে করেছিলেন, বিধায় এখন পর্যন্ত ইসলাম যে পর্যন্ত টিকে আছে। তারা যদি আনুগত্যটা না দেখাতো, আপনি দেখেন ওই যে কি গো এটা, পারস্যের রাষ্ট্রদূত যখন এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে কি বলল? এই অধ্যায়টা বাদ দেন, গিয়ে কতদিন ছিল, কি দেখলো না দেখলো এটা বাদ দেন। গিয়ে বলেছিল, আমি যা দেখে আসলাম তা অচিরেই আপনার পায়ের নিচের মাটিটাও সে কয়েকদিনের মধ্যে দখল করে নেবে। তুমি কি দেখে আসলে এমন দূত? তখন বলল যে আমি যে আনুগত্য দেখেছি। রাসূল ও তাদের নবী যখন ওযু করে, ওযুর পানি নিয়ে তারা বলার আগে হাজির হয়। যখন তিনি ওযু করেন, ওযুর পানিটা একটা ফোঁটাও পানিতে পড়তে দেয় না। ওযুর পুরো পানিটাই সাহাবীরা এইভাবে নিয়ে ভাগাভাগি করে গায়ের সাথে মিশিয়ে নেয়। কেউ যদি না পায় পানি, তাহলে যে নিয়ে তার গা ভিজিয়েছে তার গায়ের সাথে এভাবে মুছে নিয়ে তার শরীরের সাথে মুছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি যদি কোনো থুতু ফেলে দেন, তাহলে সেই থুতুটাও সাহাবীরা ধরে সেটা গায়ের সাথে মিশে নিতেন। কোন ঘাম যদি হতো, তাহলে ঘাম মুছে নিয়ে বোতলের মধ্যে ভরে রেখে দিতেন। সহিহ বুখারীর হাদিসে না, ঘাম ধরে। এই ধরনের আনুগত্য আমি দেখে এসেছি। এই আনুগত্য যদি চলতে থাকে তাহলে অচিরেই বিশ্ব জয় করবে। আপনারা হিটলারের কাহিনী মনে শুনেছেন না এ বিষয়ে? যাই এটা আপনাদের জানে, যেহেতু এটা দুনিয়াবী বিষয়টা আমার বলার দরকার নাই। হিটলারকে দেখেও তার বন্ধু বলেছিল যে তুমি একদিন বিশ্ব জয় করবে। অর্থাৎ আনুগত্য, শৃঙ্খলা তাদের এতই বেশি ছিল, এইটা দেখে তার বন্ধু মন্তব্য করতে বাধ্য হয়েছিল। ও যেটা বলেছিল সেটা হয়েও ছিল। যাই হোক, আনুগত্যটা যদি আপনি পূর্ণ মর্যাদায় দেখাতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে সেই দিন আপনি দাঁড়াতে পারবেন মাথা উঁচু করে। আর যদি আপনার আনুগত্যে ভাটা পড়ে, আনুগত্যে যদি আপনার কমতি হয়, আনুগত্য যদি আপনি ঠিকঠাক না করেন, আপনি সালাতের আনুগত্য, ওযুতে আনুগত্য, তারপরে হচ্ছে সিয়ামি আনুগত্য, যাকাতে আনুগত্য,
তারপরে সব জায়গাতে সব বিধি বিধানে যা যেভাবে শুনেছেন তা ওইভাবে। আপনি যদি হজের মধ্যে যান, হজের মধ্যে গেলে কত যে শুনতে পাবেন, বলবেন যে আচ্ছা ভাই যদি রাতে আসে, আসতে রাতে 1-2টা বেজে যায়, ধরুন আসতেই পারলাম না, ফজর হয়ে গেল, আমাদের কি দম দিতে হবে? আপনি তো এই ইবাদতটাই 3 দিনের ইবাদত করার জন্যই তো গেছেন, এটা তাই না? আপনি 10, 11, 12 এই 3 দিন আপনি মিনাতে থাকার জন্যই তো হজ করতে গেছেন। যেদিন 8 তারিখ, হাজী সাহেবের তো অনেকেই আছে, যেদিন 8 তারিখ সেদিন গিয়ে ভাই কোনো জায়গা পাওয়া যায় না। আর 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সেই দিন 2-3টা বেড নিয়ে শুয়ে থাকলেও তাও জায়গা ভরে না। তার মানে সুন্নাত যেই দিন সেই 100% উপস্থিত, আর যেই দিন ওয়াজিব সেই দিন মানুষের অসুবিধায় পড়ে যায়, সুবিধা অসুবিধা হয়, কেউ অসুস্থ হয়, এই হয় সেই হয় ইত্যাদি, সব বিভিন্ন অজুহাত দিয়ে এসে হোটেলে বসে থাকে। হজ্জের মধ্যে আনুগত্য কোথায়? পরিপূর্ণ আনুগত্য যদি না থাকে তাহলে আপনি ইসলাম দিয়ে কোনদিন বিজয় লাভ করতে পারবেন না। যদি সেনাবাহিনীর মধ্যে আনুগত্য না থাকে তাহলে একটা দেশের সেনাবাহিনী টিকবে? নষ্ট হয়ে যাবে, 1 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে চেন অফ কমান্ড, যেটা আনুগত্য। এই জন্য ইনকিয়াদ খুবই দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো 4র্থ শর্ত। তারপরে 5 নম্বর as-sidq, এটা খুব সুন্দর। আহাসিবান নাসু আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আপনি সত্যি সত্যি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, নাকি এমনি বাপ বলেছে, দাদা বলেছে, আমিও লা ইলাহা ইল্লাল্লাহ বলে রাখছি? যদি এমন হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোনো দাম আছে? কোনো দাম নাই। এই জন্যই সাবধান, সত্য সত্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আমি এখানে ছোট্ট একটা অংশ বলি, এখানে যারা অনেকে আছেন আপনারা মাইন্ড করবেন না। যেমন ইসলাম দিয়ে ব্যবসা করে, ইসলাম দিয়ে ব্যবসা করে, যেমন ধরে নেন ইহরামের কাপড়, পাঞ্জাবি, টুপি, সালাতের বইয়ের ব্যবসা হয় নাকি হয় না? এমনকি কোরআন ছাপিও ব্যবসা করে। তুমি যদি ইসলামকে না মানো, তুমি যদি ইসলামকে পূর্ণ মর্যাদা না দাও, পরিপূর্ণ আনুগত্য যদি তোমার মধ্যে না থাকে, এই সিরিয়াল যে সম্মানগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো আছে, এটা যদি তুমি গ্রহণ না করো, তাহলে তোমার দ্বারাতে শুধু ব্যবসার উদ্দেশ্যে ইসলাম দিয়ে ব্যবসা তুমি করবা কেন? তোমার দ্বারাতে কোনো দরকার নেই। হ্যাঁ ভাই আসেন, মসজিদের জন্য আমরা টাইলসে খুব ছাড় দিই, মসজিদ না, মসজিদের জন্য আমাদের কাছে আমরা তেমন কোনো লাভ করি না। লাভ যেটা করানো সেটাই করবে, কিন্তু কথা বিক্রি করে খাবে, ইসলাম দিয়ে বিক্রি করে খাবে। ও সালাত আদায় করে না, জায়নামাজ বিক্রি করে। ও সালাত আদায় করে না, ও পাঞ্জাবি বিক্রি করবে। এই যে ইসলাম দিয়ে ব্যবসা করা, ব্যবসাটা ঠিক রেখেছে আর ইসলামটাকে ঠকাচ্ছে। বুঝেন নাই কথা এখনো? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃতভাবে সত্য সত্য সে গ্রহণ করে না। অনেকে এসে বলতেছে, আমার ছোট কালের কথা মনে আছে, তো ওটা 2001-2 সালের কথা হবে। আমরা 2জন কাপড় কিনতে গেছি রাজশাহী শহরে, সাহেব বাজার যেটা বলে। তো আমি বলতেছে নেওয়া যাবে না, গেছিলাম তো এই জন্য আমি ওরকম ব্যবসা করি না। আমাদের কাছে খুব মানে মানে বিষয়টা প্রভাব ফেললো, মানে আসার হলো আর কি। মানে ও পশ্চিমে গেছিল, মানে হজে গেছিল, তার মানে ও তো মিথ্যা কথা বলবে না। আমরা এসে সেই দিনই প্রমাণ পেলাম যে আমাদের কাছে গজ প্রতি প্রায় 10 টাকা বেশি রাখছে। মানে ও কি বলল আমার কথা বুঝতে পারেননি, মানে ও আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে, মানে আমি হজে গেছিলাম এটাও বলতে যাচ্ছে না, এতই পরহেজগার মানুষ। গেছিলাম তো মানে পশ্চিম দিকে দেখা দিচ্ছে যে গেছিলাম তো, এই জন্য আমি ব্যবসাতে ওরকম 2 নাম্বারই করি না, মিথ্যা কথা বলি না। পরে এসে দেখলে আস্তাগফিরুল্লাহ, আমি এবং আর আমার এক বন্ধু হারুন ছিল, তো পরে দেখলাম যে 1 গজেই ও 10 টাকা বেশি নিয়েছে, অযথায় বেশি নিয়েছে, মানে লাভ ছাড়া আরো 10 টাকা বেশি নিয়েছে। মানে এটা ব্যবসা করতেছে। তার মানে সত্য সত্যই সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ তার নাজাত নাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ তার নাজাত বই আনবে না। বুঝতে পারলেন?
তার মানে ওর মুনাফিকি লা ইলাহা ইল্লাল্লাহ এই হয়েছে। এটা নিয়ে আরো অনেক কথা বলা যায়, এটা নিয়ে আমরা যাই না। 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আল ইখলাস। ইখলাসটা আপনারা জানেন, ইখলাসটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এর উপরে একটা খুতবা হয়। তো আল্লাহ বলেছেন মুখলিসিনা লাহুদ্দিন, হুনাফা, একনিষ্ঠভাবে গ্রহণ করা। এখানেই আমি হাদিসটা বলতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি, কেউ যদি অন্তর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো দুইটা জিনিস। আমি মনে হয় বুঝাতে পারিনি, আবার বলি। খালিসাম মিন কলবিহি, খালিসাম মিন কলবিহি, ইখলাস। আপনারা আজানের জবাব দেন না? জবাব দেন তো। তো আজানের জবাবে ফজিলত কি কেউ বলতে পারেন? একজন বলেন দেখি, মুখতিয়ার ভাই, আজানের জবাব দিলে তার ফজিলত কি কেউ জানেন? আপনাদের মনে থাকে না, কারণ আপনাদের তো ওয়াজ করেন না, আমরা না। কিন্তু আপনারা যখন একটা আমল করবেন, সেই আমলের মধ্যে যদি ফজিলতটা জানা থাকে, এর ভক্তি বেশি আসে না? ভালো লাগে না? যখন সুবহানাল্লাহ 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 100 বার বলতেছেন, আপনি জেনেছেন যে আমার যদি সমুদ্রের ফেনা পরিমাণ, সমুদ্রের ঢেউর মতো যদি গুনাহ থাকে, আল্লাহ তাও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি আমি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ যদি গ্রহণ করেন, আল্লাহ গ্রহণ করবেন ইনশাআল্লাহ, তাহলে আসমান জমিনের মাঝের যে বিশাল ফাঁকা জায়গা আল্লাহ আমার জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। যদি আলহামদুলিল্লাহ বলি, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যদি নেকি কম হয়, তাহলে এই আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নেকি দ্বারা মিজানের পাল্লা পরিপূর্ণ করে দিবেন। আজানের জবাব দিবেন, এর ফজিলতটা জানলে কি গুনাহ হবে? ভালো লাগবে? ভালো লাগবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি শুধু বলবে, মুয়াজ্জিনের কষ্ট বেশি না আপনাদের কষ্ট বেশি? মুয়াজ্জিনের কষ্ট বেশি। মুয়াজ্জিন আপনাকে পড়াচ্ছে, ও বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি কি বলবেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এগুলো শেষ পর্যন্ত মান ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলা লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন শেষ কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি শুধু ওর সাথে সাথে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখানে একটা কথা আছে, এই কথাটা বলার জন্য ইখলাসটা নিয়ে আসছি। এই ইখলাসের কথা এখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অন্তর থেকে এই জবাবটা দেয়, আজানের জবাবটা দেয়, তাহলে তার জন্য কি হবে? জান্নাতে প্রবেশ করা হবে, অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এখানে ইখলাস থাকতে হবে, এমনি এমনিতে হবে না ভাই, এমনি এমনিতে হবে না। তারপরে আপনারা আয়াতুল কুরসি পড়েন না? আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি পড়েন, শুধু পড়লেই হবে না, যদি অন্তর থেকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এভাবে আপনি পড়েন প্রতিটা সালাতে, ফরজ সালাতের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। ইখলাস নিতে হবে ভাই, ইখলাস ছাড়া কোনো আমল কবুল হবে না। আল্লাহ বলতেছেন আইয়ুকুম আহসানু আমালা, দেখা হবে কার আমলটা বেশি শুদ্ধ, কার আমলটা বেশি ইখলাস পূর্ণ। তার মানে আপনার আমলের মধ্যে ইখলাস নিয়ে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইখলাস নিয়ে আসতে হবে, তাহলে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজ দিবে। না হলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনি একটা চাবি পাবেন, দাঁত ছাড়াই হবে, দাঁত থাকবে না, এই চাবিতে জান্নাতের দরজাও খুলবে না। এটা এমনি বলা হয়, একটা হাদিস আসছে, হাদিসটা জয়ীফ, কিন্তু আমি এমনিতে বললাম কেন, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নিয়ে যাবে না। এটা হলো 6 নম্বর। 7 নম্বর হলো মুহাব্বাহ, আন্তরিকভাবে। ওয়ামিনাল নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এখানে মুহাব্বতের সাথে দিনটাকে গ্রহণ করতে হবে। কেন? আপনার আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত থাকতে হবে। মুহাব্বতের সাথে যদি মেনে নেন তাহলে হবে।
খাবার নাই, আল্লাহর নবী বলছেন যুদ্ধে যাও। এই অধ্যায়টা কি কঠিন ছিল না? বুঝেন নাই কথা। বাড়িতে খাবার নাই, ফসল পেকে গেছে, বাড়িতে উঠাতে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলো ফেলে দাও, এগুলো রাখো, আগে যুদ্ধের ময়দানে চলো। তো যদি আপনার দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, রাসূলের প্রতি, আল্লাহর প্রতি যদি আপনার মহাব্বত পরিপূর্ণ না থাকে, তাহলে আপনি কি যেতে পারবেন? তাহলে আপনার ভেতর থেকে নেফাকি প্রকাশ পাবে। আপনি দূরে যা বলবেন, ধুর তোরে, এখন এইসব কাজ লাগাইছে, আমার এই করতে হবে, আমার ধান ভাঙাতে হবে, আমাকে পানি দিতে হবে, আমার এই কাজ করতে হবে, অফিসে হাজিরা দিতে হবে, আর এইসব কাজ আজাড়ায় আমাকে এই সমস্ত কাজ করতে লাগাইছে। আপনার মা একটা হুকুম করলো যে এই জিনিসটা দিয়ে যেত বাবা, তো তখন আপনি বলতেছেন যে না না, আমার এখন অফিস আছে, আমাকে অফিসে হাজিরা দিতে হবে। মানে আপনার ওইটা বড় হয়ে গেল, মা বাবার প্রতি আপনার মহাব্বতটা আউট হয়ে গেল না। এজন্যই আপনারা মহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। বলতে পারবেন একবার? লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা শাহাদাত, এই অধ্যায়ে আমার আলোচনা শেষ হবে। 7টা হলো। কি কি হলো বলেন তো? ইলম মানে জানা। এখানে জানার বিষয়ে লম্বা কথা আছে, কিন্তু আমি কিন্তু বলি না এটা। তারপর আপনাকে বলি, এখানে যখন ইলম যখন আসবে, ইলমের মধ্যে 3টা বিষয় আসে। ইলমটা 3টা বিষয়। একটা হলো আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা এবং দ্বীন সম্পর্কে জানা। এই 3টা বিষয় আসবে এখানে। তো এই 3টা বিষয় আমাদের অনেকেরই নাই। আমরা শুধুমাত্র মনে করি যে ইলম জানা। তো একটা হলো ইলম, 2 নম্বর হলো ইয়াকিন, 3 নম্বর হলো আল কবুল, 4 নম্বর হলো ইনকিয়াদ আনুগত্য, 5 নম্বর আল ইখলাস, 6 নম্বর আস-সিদক, 7 নম্বর মুহাব্বা। এই 7টা বিষয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যুক্ত। লা আশহাদু আল্লাহ, এই কালেমা শাহাদাত, যেটার দ্বারা মানুষকে জান্নাতে ঢুকানো হবে। এই অধ্যায়টা শুনেই আমি আজকে অধ্যায়টা আলোচনা শেষ করব এবং আরেকটি বিষয় আপনাদের সাথে একটু আলাপ করব। এটা গুরুত্বপূর্ণ খুবই। তো কিয়ামতের ময়দানে আল্লাহ অপরাধীদেরকে ডাকবেন। 2 জন অপরাধী, একজন হচ্ছে তাওহীদপন্থী অপরাধী, আর একজন হচ্ছে তাওহীদ বিহীন অপরাধী। মানে আমরা তো সবাই পাপী অপরাধী, তাই না? নিরপরাধ কেউ আছে কি আল্লাহর কাছে? আমরা সবাই অপরাধী। যদি এটা হয় তাহলে আমরা সবাই অপরাধী, সবাইকে ডাকবে, কিন্তু 2 জনকে আল্লাহ পরীক্ষা করবেন। 2 জন বা 2 কোয়ালিটির মানুষকে। তার মধ্যে ধরেন আপনাকেও ডাকলো, আরেকজনকেও ডাকলো, আপনার ভিতরে তাওহীদ আছে, তো আপনাকে জিজ্ঞাসা করবে যে এই যে বিশাল গুনার ভান্ডার, 99টা খাতা, এই খাতাটা কার? তখন তারা বলবে যে এই খাতা আমার না, এই খাতাটা আমার না। তাওহীদ বিহীন অপরাধী, পাপী এটাই বলবে, তো এটা তোমার না। ফেরেশতাকে ডাকা হবে, কিরামান কাতিবিন, যে তাকে ডাকা হবে। সে বলবে যে তোমাদের খাতা নিয়ে আসো, লিখিত খাতা। লিখিত খাতা নিয়ে এসে যখন সামনে দিবে, তখন বলবে যে এটা খাতা ঠিক আছে, গুনাহ অপরাধ ঠিক আছে, বাট এই নামটা আমার ঠিক না, এই নামটা ফেরেশতারা ভুল লিখেছে। কয়টা হলো? 2টা অস্বীকার করলো। 3 নম্বর অস্বীকার করবে, যেটা যে তাদের মুখ বন্ধ করে দিবে, কথা বলতে দিবে না, হাত পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার মানে ওখানে যা লেখা আছে ওর পক্ষে সব কথা বলবে, লেখার পক্ষে কথা বলবে, ব্যক্তির বিপক্ষে। তো যখন আবার মুখ খুলে দিবে, তখন এই হাত পা কান চোখ চামড়ার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। বলবে যে এই চামড়া, তুই আমার বিরুদ্ধে কথা বলিস কেমনে রে? আমি তোকে কত কি করেছি, তোর জন্য আমি বিভিন্ন দেশ দেশ ঘুরেছি, তোর জন্য আমি কত কসমেটিক ব্যবহার করেছি, তোর জন্য আমি এই সুন্দর চামড়া মানুষকে আমি দেখিয়ে বেরিয়েছি, পর্দা বেহায়াপনা করে, পর্দা বেহায়াপনা করে
আর তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস? তোকে কথা বলার ক্ষমতা কে দিল? আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তোমাকে যিনি ক্ষমতা দিয়েছেন। তার মানে তাদের সাথে ঝগড়া হবে, এটাও গ্রহণযোগ্য হলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট স্টেপ নিয়ে আসবেন, ওয়াকুল্লা ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই যে তার ঘাড় থেকে, তার অনুক থেকে একটা বের করবে, মেমোরি কার্ড বের করবে। মেমোরি কার্ড বের করে সেখান থেকে যত অডিও ভিডিও পিকচার আছে সবগুলো একটা কিতাব আকারে অথবা ফাইল আকারে তার সামনে ফেলে দেওয়া হবে এবং বলা হবে, এবার পড়, এবার দেখ এই লোকটা কে, এই যে সিগারেট টান দেয় এই লোকটা কে, এই যে ব্যভিচার করে বেড়ায় এই লোকটা কে, এই যে সুদের টাকা গুনতেছে এটা কে, ওই যে বন্দুক দিয়ে গুলি করে মানুষ হত্যা করতেছে এটা কে। এই ভিডিও যদি আমার আপনার কাছে অডিও থাকে, পিকচার থাকতে পারে, তাহলে মহান, এই মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে কি এটা নাই? এর চাইতে ভালো নাকি খারাপ? হাজার হাজার লক্ষ গুণে ভালো, সুন্দর স্বচ্ছ ভিডিও আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দেখিয়ে দিবেন। তখন সে বুঝতে পারবে, সে লজ্জিত হবে, একবারে মাথা নিচু করে নাকে ছেঁচড়ানি দিয়ে তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে, নাউযুবিল্লাহ। আর তাওহীদপন্থীদের গল্প শেষ। কি এটা কার? বলবে এটা আমার। ফেরেশতারা ভুল করেছে? না, আল্লাহ ফেরেশতা ভুল করে না, আমি ভুল করেছি, আমার ভুলটাই ফেরেশতারা লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা ছোট্ট চিরকুট দিয়ে বলবেন, যাও এটা তুমি মিজানের নেকির পাল্লায় রেখে দাও। আল্লাহ, আমি মিজানের পাল্লায় এতটুকু কাগজ, এতটুকু চিরকুট রেখে কি করবো? বেতাকা বলা হয় হাদিসে, বেতাকা, এর নাম হচ্ছে হাদিসুল বেতাকা। তো এটা আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো কি লেখা আছে। লেখা আছে আশহাদু আল্লা ইলাহা, বলেন তো আপনারা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাব্বতের সাথে পড়বেন এই ছোট্ট লেখাটাই কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা রাখার সঙ্গে সঙ্গে তার পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে অপরাধ করলেও তাওহীদপন্থীদের অপরাধটাও সেই দিন আল্লাহ ঢেকে দিবেন। কি দ্বারা? কালেমা শাহাদাত দ্বারা, এই কালেমা তাওহীদ দ্বারা ঢেকে দিবেন। এই জন্যই আপনারা বেশি বেশি করে এগুলো পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কালেমাগুলো আপনারা সবসময় বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ নাজাতের জন্য কোনো সমস্যা হবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ যে শর্তগুলো আপনারা যদি পড়েন তাহলে আরো ভালো হবে। আরো কোনো বক্তার কাছে, আরো কোনো আলোচকদের কাছে আপনারা এই আলোচনাগুলো শুনবেন, তাহলে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। একদিনে শুনে হবে না, বুঝতে পারছেন? তাওহীদে যে এত মজা, আপনি যদি আলোচনা শুনতে থাকেন, পড়তে থাকেন, আমাদের মতন আরো অনেক ভালো ভালো আলোচক আছে তাওহীদের উপর সুন্দর আলোচনা করে, ওনাদের আলোচনা শুনবেন, দেখবেন আরো মজা লাগতেছে। এটা আসলে মজার সাবজেক্ট না, এটা ভুল কথা। আমি নিজে এটা মজা পেতাম না, কিন্তু আমার বড় ভাই ডক্টর মুজাফফর বিন মুহসিন, ওনার আকীদার আলোচনাটা আমি বেস্ট মনে করি। আমি মনে করি আরো অনেকে কম বেশি আছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে বড় ভাইয়ের আলোচনা, মানে তাওহীদের উপরে আলোচনা, যেটা আমার কাছে খুব পছন্দ। এবং বড় ভাইয়ের আলোচনাটা যখন ওই মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন করা হয়, তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা ডক্টর মুজাফফর বিন মুহসিন উনি আপনার ভাই, তো উনি এই দেশে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? তা বললাম যে না, মদিনায় পড়াশোনা করেননি বা সৌদি আরব পড়াশোনা করেননি, এখন উনি মদিনাতে আসেইনি। তো বলছে যে না, আকীদার আলোচনা তো বাংলাদেশে যারা ওই দেশের পড়ার মানুষ তাদের মধ্যে তো আকীদার আলোচনা শোনা যায় না, কিন্তু উনি তো আকীদার আলোচনা সুন্দর করেন। আমি ওনার মানে বড় ভাইয়ের আলোচনায় আকীদার আলোচনা পড়ে বা শুনে আমি খুব বেশি মজা পাই, আসলে মজা পাই। আপনারা চাইলে শুনতে পারেন। তো আকীদার আলোচনা শুনলে অবশ্যই মজা পাবেন। কেন জানেন? আকীদা মানেই হচ্ছে যার আকীদা ভালো, আমল আপনারা শুনলেন না, ওর আমল যেমনই হোক, যতটুকুই হোক না কেন, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এটা হলো আকীদা। একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছে, মাত্র একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছে, মারা গেছে, নামাজ কালাম কিছুই পড়েনি। আবু হুরায়রা বলছেন, ওয়ালাম ইউসাল্লি লিল্লাহি কত্তু,
আপনি জান্নাতে বললেন ইয়া রাসূলুল্লাহ? ও তো নামাজকে দূরের কথা, একটা সেজদাও তো দেয়নি আল্লাহর দরবারে। আল্লাহ নবী বললেন আমিলা কলিলা উজিরা বিহি কাসীরা। আর এটাই তো মূল জিনিস। ও কাজটা ছোট করলেও এর পুরস্কারটা আল্লাহ অনেক বড়, মানে সবচেয়ে বড় পুরস্কার কি জান্নাত না? সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। এটা হলো আকীদা, এটা হলো তাওহীদ। আমলের বস্তা নিয়ে চলে যাবেন। আল্লাহ বলতেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু আবাআম মানসুরা। আকীদা নাই, তাওহীদ নাই, তোমার এই বিশাল সাগর ভর্তি হোক, পাহাড় সম আমল হোক না কেন, সেই আমলটা আমি নষ্ট করে দিব, কারণ আমলটা গ্রহণযোগ্য হবে না। আপনার রেজিস্ট্রেশন নাম্বার নাই, পরীক্ষার কাজ আছে, আপনার রেজাল্ট আসবে, কিয়ামতের দিন আপনি হাতড়াই অন্ধকারের মতো খুঁজবেন, আমল খুঁজে পাবেন না, কারণ আকীদা নাই, আপনার মূল্য নাই। এই জন্যই আকীদা জানবেন, তাওহীদ জানবেন, তাওহীদের প্রকারগুলো জানবেন। আরো বিস্তারিত যদি ভবিষ্যতে আলোচনা হয় তখন তাওহীদের প্রকারগুলো, গতদিন আমি আলোচনা করেছিলাম 3টা প্রকার, এটা আপনারা জানবেন। শেষ আমার আলোচনা। পরের কথা হলো, আপনারা সবাই মুসলিম, আমরা মুসলিম, আমরা সবাই পূর্ণাঙ্গ মুসলিম হতে চাই। আমাদের আলোচনা শেষ হয়ে গেলে আজান দিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমাদের মধ্যে অনেকেই আছি আমরা কোরআন জানি, অনেকেই জানি না, ব্যস্ততার কারণে শেখা হয়নি, অথবা বড় হয়েছি উচ্চারণ করতে পারি না, উচ্চারণ হয় না, এই জন্য হুজুরের কাছে 2-4 দিন যাওয়ার পরেও বন্ধ করে দিয়েছি, কোরআন জানি না। কবরে চতুর্থ প্রশ্ন হবে, জানেন তো? জানেন? চতুর্থ প্রশ্ন হলো, যদি আপনি ভালো হন তুমি কিভাবে জানলে? তখন মুসলিম বান্দা বলবে করাতু কিতাবাল্লাহ। চতুর্থ প্রশ্নের উত্তর বলবে আল্লাহ, আমি আল্লাহর কালাম পড়ে আমি এটা জেনেছি। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন? তার মানে কোরআন না জানার অপশনটা খুব থাকতেছে না। আমি আপনার উপর ফরজ করে দিচ্ছি না, কিন্তু এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি শিখে তাহলে উত্তম মানুষ, কেউ যদি শিখায় সেও উত্তম মানুষ। লক্ষ হাজার কোটি মানুষের মধ্যে উত্তম ব্যক্তিকে যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। তাহলে 2 জন টিচার এবং স্টুডেন্টকে বের করে লক্ষ জনতার মাঝে ছেড়ে দিয়ে বলেন এ হলো সর্বোত্তম ব্যক্তি, কারণে কোরআন শিখে আর কোরআন শিখায়। সুবহানাল্লাহ। এই 2টা জিনিস, আমরা কেউ শিক্ষক হতে চাই, আবার আমরা কেউ ছাত্র হতে চাই, কেউ লজ্জায় বলতে পারি না, চাই না। আমি ব্যক্তিগতভাবে ওই রমজান মাসে বিভিন্ন মসজিদে গিয়ে অনেক সময় কোনো অফার থাকলে বা কোনো মানে ক্যাপাবিলিটি যদি থাকে তখন আমরা বলি, আমরা বলতে জানি না, আমি বলি যে আপনারা কোরআন শিখেন, কোরআন জানেনই না শিখেছেন, এই ধরনের ব্যক্তি যদি আমি রমজান শেষে পাই তাহলে আমি পুরস্কৃত করব। এভাবে আমি ঘোষণা দিয়ে আলহামদুলিল্লাহ অনেকে কোরআন শিখিয়েছি বা শেখানোর সুযোগ করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ মসজিদ কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের এই যে হালাকা কর্তৃপক্ষ, বখতিয়ার ভাইয়েরা, তারা চিন্তা করেছেন যে এই মসজিদের মুসল্লি, আশেপাশে এলাকার মানুষ অথবা বসতি যারা বাচ্চা আছে তারা যদি কোরআন পড়তে চায়, তারা যদি এখানে একত্রিত হতে চায়, তাহলে তারা টিচারের ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ, একটু মন ভরে বলেন না আলহামদুলিল্লাহ। কোরআন পড়ানোর ব্যবস্থা এখানে নাই, তো এই ব্যবস্থাটা তারা সাহস নিয়ে উদ্যোগ নিতে চাইছে। এটা কি খুশির সংবাদ নাকি খারাপ সংবাদ? শোনেন, যে এলাকায় কোরআনের হরফ উচ্চারণ হয়, অনুরণিত হয়, গুমগুম করে বাজনা বাজে কোরআনের কথা, আয়াত, এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, যেখানে বাজবে সেই অঞ্চলে শয়তান আসার কোনো সুযোগ পাবে না। আপনি এখানে আসলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। মদিনা মসজিদে, আমি অতিরিক্ত না বললেও হবে, মসজিদ নববীতে প্রায় 4000 কি টিচার আছে। কি আছে? আমি ছাত্র সংবাদ জানি না, প্রায়
4000 টিচার আছে। ফজর পর, সকাল 10টায়, জহর পর, আসর পর, মাগরিব পর, এশার পর 6 ওয়াক্ত কোরআন পড়ানো হয়। যারা ফজর পর পড়ছে 2-3 ঘন্টা পড়ে তারা চলে যাবে। আবার 10টার দিকে আসবে একটা, জহর পর্যন্ত পড়বে। জহরের সময় একটা দল আসবে, তারা পড়বে। আসরের সময় একটা দল আসবে, তারা পড়বে। শিক্ষকও চেঞ্জ, ছাত্রও চেঞ্জ। আমরা নর্মালি আসর পরে যেতাম, মাগরিব পর্যন্ত পড়তাম। আবার কেউ কেউ আসর থেকে নিয়ে একবার এশা পর্যন্ত পড়ে। এই উস্তাদের কাছে মাগরিব পর্যন্ত, আর এক উস্তাদের কাছে মাগরিব পর থেকে এশা পর্যন্ত। এইভাবে পুরো চেইন চলতেই আছে। লক্ষ লক্ষ স্টুডেন্ট পড়তে আছে, প্রতিদিন হাফেজ হচ্ছে। 2 জন, 4 জন, 5 জন, 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 100 জন পর্যন্ত একদিন হাফেজ হয়। 100 জন। বাদশাহ সালমানের একটা ভাই আছে, বাদশাহ সালমানের একটা ভাই আছে। সে একজনকে ধরে বলে, কোন চাকরিজীবীকে বলে যে তুমি কোরআন জানো? না, কোরআন জানি না। তুমি কোরআন শিখবে? কোরআন শিখবো কিভাবে, কোথায় যাব? না না, সমস্যা নেই। তুমি যে চাকরি করো না, এই চাকরির বেতন এখন থেকে আমি দিব, আর তুমি অবৈতনিক ছুটি নিবে, বেতন ছাড়া। বেতন ছাড়া ছুটি নিবে। তুমি কোরআন শিখতে যতদিন লাগাবে, আমি ততদিন তোমার বেতনটা আমি বহন করব। আমার কথাটা কি বুঝতেছেন? কোন সেনাবাহিনী যদি দেখতে পাই, যদি ওনার কাছে এসে বলে যে স্যার আমি কোরআন হেফজ করতে চাই, তাই নাকি কোরআন হেফজ করবে? ঠিক আছে, যাও, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম, তুমি কোরআন শিখো। কোরআন শিখা পর্যন্ত তোমার যত টাকা, যত বছর কোরআন শিখতে তোমার যত বছর লাগবে, তত দিনের বেতন আমি তোমাকে বিয়ার করব। চলতে থাকবে, প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে বেতন পৌঁছে যাবে। এই মানের মানুষ আছে, আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। পুরো সৌদি আরবে কোরআন শেখানো হয়। আমিও আপনাদেরকে অনুরোধ করব, কোরআনের সাথে সম্পৃক্ত হন। কয়েক কোয়ালিটি আছে। এক, কোরআন কিছুই জানেন না, আলিফ বা তাসাও পড়া হয়নি। আপনারা যদি কোরআন না জেনে থাকেন, তাহলে আপনার জন্য তো বেশি সুসংবাদ। আমি যদি বিসমিল্লাহ বলি, তাহলে আমি যদি এর জন্য 50টা নেকি পাই, তাহলে আপনি যদি বিসমিল্লাহ বলেন, তাহলে আপনি কতটা? 100টা নেকি পাবেন। বুঝেন নাই কথা না? যারা শিক্ষানবিশ, স্টুডেন্ট, শিক্ষার্থী, তারা চেষ্টা করে, পারে না, আবার পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলেছেন ফালাহু আজরন, তাদের জন্য হচ্ছে ডবল নেকি। তার মানে আমি যদি সূরা বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 19টা অক্ষর উচ্চারণ করার নেকি পাই, তাহলে আপনি 38টা অক্ষর উচ্চারণ করার নেকি পাবেন। তার মানে যারা কিছুই জানেন না, তারা শিখতে পারবেন। 2 নাম্বার, যারা কিছু জানেন কিন্তু কোরআন পর্যন্ত পৌঁছতে পারেননি, তারা বসতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে, যারা কোরআন জানেন কিন্তু এই কোরআনের কোনো ধারা কারা নাই, ভালো পড়তে পারেন না, কিভাবে পড়েন আলিফ বে তে সে, অথবা উচ্চারণ হয় না, কিভাবে পড়ি আমি, তাল জানি না, সুর জানি না, কিছুই জানি না, তাদের জন্য এই 3 কোয়ালিটি ভাইদের জন্য, ছোট বড় যে কোনো বয়সের ভাইদের জন্য কোরআনের ব্যবস্থা করা হচ্ছে। ইনশাআল্লাহ এখানকার যারা ইমাম এবং মুয়াজ্জিন আছে, তারাই আপনাদেরকে সময় দিবে। তো আপনারা প্রয়োজনে নাম লিখাবেন, আমি শিখতে চাই। পরবর্তীতে পরামর্শ করে সময় নির্ধারণ করা হবে, কার জন্য কখন সময় হচ্ছে। সময় একটাই হবে, কিন্তু বেশিরভাগ কোন সময়টা হচ্ছে সেই সময়টা নির্ধারণ করে আপনাদের জন্য কোরআন পড়ানোর ব্যবস্থা করেন ইনশাআল্লাহ। এতে কি আপনারা খুশি না বেজার? আমি এক মসজিদের মুতাল্লিকে বলেছি, আপনি কোরআন পারেন? বিশাল বড় মসজিদ, বাংলাদেশ সবচেয়ে বড় মসজিদ বলতে পারেন। তো বলছে যে ওই তো যেভাবে শিখেছেন ওইভাবে। তা আমি বললাম যে আপনার কোরআন শিখতেই হবে, যদি না শিখেন তাহলে আমি মনে করি যে আপনাকে জবাব দিতে হবে, কারণ আপনার শিখার যথেষ্ট ব্যবস্থা আছে। আপনি যে ইমাম মুয়াজ্জিনদেরকে চালান, তারাই আপনাকে শিখাবে। কি করে জানেন? বসে কোরআন পড়ে, মুয়াজ্জিন ইমামেরা পড়ে আর বসে বসে শুনে, নিজে কোরআন পড়ে না। ওই যে আমাদের দেশে চালু আছে পড়া এবং শোনা, কি মিথ্যা কথা? পড়া এবং শোনা মিথ্যা কথা, একই সমান সোয়াব। এটা একবারে ডাহা মিথ্যা কথা। কি করে একই সমান সোয়াব হবে?
হ্যাঁ, তাহলে পড়াপাতি শুনবে মানুষ সারা জীবন। এটা সওয়াবের কাম। কোরআন শোনা কি সওয়াবের কাজ। তাই বলে অক্ষর অক্ষর অনুযায়ী যে নেকি পাচ্ছে ওই নেকিটাও পাবে না, বুঝতে পারলেন? ওটা একটা ভালো কাজ, নেকির কাজ আপনারা করতে পারেন। এই জন্য এই বিষয় নিয়ে আপনারা প্রয়োজনে বসবেন, কথা বলবেন। আমাদের ইয়া আছেন মুতাল্লি সাহেব, সেক্রেটারি সাহেব আছেন, ওনার সাথে বসে আলোচনা করে একটা সময় নির্ধারণ করে আপনারা শুরু করবেন। ইনশাআল্লাহ কোরআনে ফায়দা হবে। আর এই হালাকায় আপনারা আস্তে আস্তে আসার চেষ্টা করেন, ব্যবস্থা করেন। প্রতি মাসে যেহেতু হালাকাটা শুরু হয়েছে, আপনারা চেষ্টা করবেন কয়েকদিন পরে মাসে 2 বার, যাতে এটা যেন চলমান থাকে। প্র্যাকটিক্যাল সালাত শেখাতে হবে, ওযু শেখাতে হবে, প্র্যাকটিক্যাল জানাজা, প্র্যাকটিক্যাল এই যে লাশ ধোয়ানো ইত্যাদি, এগুলো আস্তে আস্তে শেখাতে হবে। যদি না শেখান তাহলে হবে না। তো সারা জীবন শুধুমাত্র মসজিদে আসবেন যাবেন, জুমার দিনে বাস ওই জুমার মুসল্লি হয়ে যাবেন। অন্য কিছু শেখার জন্য অবশ্যই দরকার। আমি আজকে শুধু সূরা ফাতিহাটা আমি একবার আপনাদেরকে শেখাবো। আপনারা আমার সাথে সাথে একটু পড়বেন, হ্যাঁ সবাই পড়বেন কিন্তু, কারণ আমি বলেছি যারা শিখতে যাচ্ছেন এখন তাদের জন্য নেকি ডবল, আর আমার জন্য তো একটাই, আপনার জন্য 2টা। তো শিখবেন তো সবাই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। আর-রাহমানির রাহিম। আর-রাহমানির রাহিম। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমি, মিম জের মি হয়, ময়ে ঋষি, হ্যাঁ ময়ে কারে না, মেদ্দিন না। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. ইহি না বলে ইহ দি, ঠিক আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। প্রথমটা হচ্ছে আন, তারপরে আইন মিম জবর আম। আন'আমতা, আন'আমতা বলেন তো, হ্যাঁ। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শুধু একটা ওয়ালাদ-দাল, এই যে ধরতেছি না আমি,
লামটাও একটু ধরবেন, ওয়ালাদ-দাল্লিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.